তারপর জাংকুকের কোলের উপর বসে বসে চকলেট খেতে দেই। জাংকুক তার এক হাতের মাথায় বোলাচ্ছে এবং আরেক হাতে ফোনে কারোর সাথে একটা কথা বলছে। মূলত সে তার অফিস এমপ্লয়িদের সাথেই কাজের বিষয় নিয়ে কথা বলছে। হঠাৎ দরজায় নক পড়ে। দরজা খুলে ইয়নজুন ভিতরে এসে এক কাপ কফি নিয়ে সে কফিটা টেবিলের সাইডে রেখেই তেই আর জাংকুকের দিকে তাকায়। ইয়নজুন দেখে তেই জাংকুকের পায়ের কাছে বসে বসে পড়ছে এবং জাংকুক ফোনে কথা বলছে। হ্যাঁ, দরজার শব্দ শুনে তারা একে অপরের থেকে সরে বসেছে। তেই, তুই এখানে কি করছিস? যা রুমে যা, তোর ভাইয়া অনেক টায়ার্ড, রেস্ট নেবে, যা। রাতের বেলাও তাকে নিস্তার দিবে না, যা নিজের রুমে গিয়ে পড়তে বস। ইয়নজুন কথাটি তেইকে চোখ গরম করে বলে। তেই কিছু না বলে উঠতে যাবে, তখন জাংকুক বলে, আরে ছোটাম্মু, আমি টায়ার্ড না, আমি ঠিকই আছি, আর আমাকে কিছু পড়া দেখিয়ে দিচ্ছি, ওর নাকি পড়তে অসুবিধা হচ্ছে, তুমি যাও, একটু পর চলে আসবে। ইয়নজুন জাংকুককে আর কিছু না বলে তেইকে চোখ গরম করে তাকিয়ে ইশারায় বোঝাতে চেয়েছে যে তার রুমে যেতে, আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে জাংকুকের সামনে কিছু বলতে পারবে না, এটা সে জানে। তো এখন আমি ওদের পরিচয় দিয়ে দিই। তেই আর জাংকুক হচ্ছে দুজন চাচাতো ভাই বোন। তেইর বাবা সুবিন আর জাংকুকের বাবা আরেম হচ্ছে দু ভাই। ইয়নজুন আর জিনু হচ্ছে তাদের ওয়াইফ। তারা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। সুবিন আর ইয়নজুনের একমাত্র মেয়ে তেই, আর আরেম আর জিনের একমাত্র ছেলে জাংকুক। জাংকুক সবে পড়াশোনা শেষ করে তাদের বিজনেসটা ধরেছে। জাংকুক অনেকটা কুল টাইপের একটা ছেলে। ওদিকে আমাদের তেইর বয়স মাত্র 16 বছর। ও অনেক মিষ্টি এবং কিউট, কিন্তু দুষ্টুমিতে ভরা ওর মাথা। অনেক সুন্দর দেখতে তেই। ওরা সম্পর্কে চাচাতো ভাই বোন হলেও জাংকুক তেইকে অনেক ভালোবাসে। বোনের চোখে দেখে না তেইকে, সে তাকে তার প্রেমিকার চোখে দেখে। অপরদিকেও তেইও জাংকুককে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। যেহেতু তেইর বয়স অনেকই ছোট, তার জন্য তেই এখন পর্যন্ত ভালোবাসার মানে ঠিক মতো বুঝতে পারেনি। কিন্তু এখানে একটি ঘটনা আছে যেটা কেউ জানে না, সেটা তোমরা গল্পের মধ্যেই জানতে পারবা। ইয়নজুন সব কাজ শেষ করে রুমে যায়। রুমে গিয়ে দেখে সুবিন বসে বসে ল্যাপটপে কাজ করছে। ইয়নজুন সুবিনের পাশে গিয়ে বসে সুবিনকে ডাক দেয়, শুনছো, আমার না এইসব আর ভালো লাগছে না, প্লিজ তুমি কিছু একটা করো, তুই কিন্তু বড় হচ্ছে। আজকে আমি দেখে আসলাম ও জাংকুকের রুমে, ঠিকভাবে চলতে পারে না, তুমি বোঝার চেষ্টা করো। আমি কি করবো ইয়নজুন, ওরা দুজন তো ভাই বোন। তেই সেটা মানলেও ও তো ছোট, ওটা বোঝে না, কিন্তু জাংকুক তো ওটা মানে না। জাংকুক তো তেইকে অন্য চোখে দেখে, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? এখানে আমি কি? হ্যাঁ, তুমি অনেক কিছুই করতে পারবে। ওই তোমার বিজনেস পার্টনারের ছেলে, কি যেন নাম? হ্যাঁ, ইয়নজুন আছে না? হ্যাঁ, ও তো ইউনিভার্সিটির 3rd ইয়ারে পড়ে এবার। তেইর সাথে ওর বয়সটা প্রায় মিলে যাবে। আমি কিছু জানি না, ওদের কথা বলো ওদের সাথে, আমি তেইর সাথে ওর বিয়ে দিয়ে দেবো। হোয়াট ইয়নজুন, তুমি কি পাগল হয়ে গেছো? তেই অনেক ছোট, ওর মাত্র 16 বছর বয়স। প্রায় 17 হতে চললো। আজকে প্রায় 6 মাস হয়েছে তেইর জন্মদিন গেছে, 16তম বার্থডে। কিন্তু এটার জন্য আমার ভাইয়ের সাথে কথা বলতে হবে। মেয়েটা আমাদের, তোমার যা মন চায় তাই করো, আমি আর এসব সহ্য করবো না। আমি চাই না এর জন্য আমাদের সম্পর্ক ভাঙুক। জিনাপুর সাথে আমার সাথে কোনো সম্পর্ক ভাঙুক আমি কখনো চাই না। তুমি যা করার তাড়াতাড়ি করবা, আমার মাথার দিব্যি হলো তোমার। ইয়নজুন আর কিছু না বলে পাশ ফিরে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। সুবিনও একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেডে ইয়নজুনের পাশে গিয়ে শুয়ে পড়ে। আসলে ইয়নো হচ্ছে সুবিনের আর আরেমের বিজনেস পার্টনারের ছেলে। ইয়নোর বয়স মাত্র 22 বছর। ও ইউনিভার্সিটির 3rd ইয়ারের স্টুডেন্ট। এবার ও পড়াশোনা শেষ করে ওর বাবার বিজনেসেরই হাল ধরবে। ইয়নো তেইকে আগে থেকেই চিনে, কারণ তেইদের বাসায় আসা যাওয়া হতো কাজের বিষয় নিয়ে, ওর বাবা ওকে পাঠাতো। সেই সুবাদে ইয়নো তেইকে অনেকটাই চিনে এবং তেইকে অনেকটা পছন্দ করে, যেটা তার বাবাকে বলেছে সে। টাইম স্কিপ। 2 দিন পর সকাল 10টার দিকে বাসায় অনেক চিল্লাচিল্লি হচ্ছে। মূলত তেই অনেক চিল্লাচিল্লি করে কান্নাকাটি করছে। জাংকুক বাসায় নেই, আর তেইর কান্নাকাটি করার কারণ হচ্ছে আজকে ইয়নোদের বাসায় থেকে তেইকে দেখতে এসেছে। মূলত আজকে তেইকে আংটি পরিয়ে যাবে এবং সেটার জন্যই তেইকে সবাই জোরাজুরি করছিল। মূলত তেইয়ের মা এবং বাবাই জোরাজুরিটা বেশি করছিল। আরেম আর জিন্তু হা করেই সব দেখছে। জিন্তু অবাক চোখে সব তাকিয়ে আছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না, কারণ মেয়েটা তো আর তাদের না। বাবা, তোমরা আমাকে জোর কেন করছো? আমি বিয়েটা করবো না, আমি আংটি পরবো না, সরো।
আমি বলে দেবো জাঙ্কুক ভাইয়াকে। তেই তো অনেক ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। সুবিনের বুকটা যে পড়ে যাচ্ছে মেয়ের এরকম কান্না দেখে, কিন্তু তার কিছুই করার নেই। এই ফ্যামিলিটাকে বাঁচাতে হলে তেইকে বিয়েটা দিয়ে দিতে হবে। অনেক জোরাজুরির পর সুবিন ইয়নোর হাতে তেয়ের হাতটি দেয়, কারণ ইয়নো আংটিটি তেয়ের হাতে পরাবে। তেই তো বারবার ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইয়নজুন আর সুবিন তার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। ইয়নো তেয়ের হাতে আংটি পরাতে যাবে, তখনই একটি হাত এসে ইয়নোর হাতটি ধরে বসে। ইয়নো তার দিকে ফিরতেই তার গালে একটি জোরে ঘষি পড়ে। সে কিছুটা ছিটকে অন্যদিকে পড়ে যায়। সবাই তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। ইউ বাস্টার্ড, হাউ ডে ইউ টাচ হার। আমার তেকে ধরার সাহস কীভাবে হলো তোর? সবাইকে ধাক্কা দিয়ে, মানে সুবিন আর ইয়নজুনকে ধাক্কা দিয়ে জাঙ্কুক এক প্রকার তেকে নিজের কাছে নিয়ে আসে টেনে। জাঙ্কুককে দেখে তে হাউমাউ করে কেঁদে দিয়ে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তার এক হাত দিয়ে তেকে আগলিয়ে নেয়। জাঙ্কুক, এটা কি বিহেভিয়ার তোমার? তুমি কি করছো? তুমি ওর গায়ে হাত তুললে কেন? যা করেছি বেশ করেছি। আর তোমাদের সাহস কীভাবে হলো আমার অ্যাবসেন্সে তোমরা তেকে জোর করে অন্য হাতে তুলে দিচ্ছ? আমি ভুলিনি যে আমি তেকে ভালোবাসি। জাঙ্কুক আর কিছু না বলে তেকে এক সাইডে দাঁড়ে করিয়ে লিভিং রুমের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। সবাই তো তাকে আটকাতে ব্যস্ত হয়ে পড়েছে। তেই তো এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে জাঙ্কুকের রাগ দেখে। তারা সবাই জাঙ্কুককে দেখে ভয় পায়। জাঙ্কুক একবার রেগে গেলে যে জাঙ্কুক কী করবে সেটা সে নিজেই ভুলে যায়। এটার জন্য সবাই তাকে ভয় পায়। সবাই তো তাকে আটকাতে ব্যস্ত। এক সময় তে আর না পেয়ে জাঙ্কুককে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। জাঙ্কুক কিছুটা শান্ত হয়ে দাঁড়ায়। জাঙ্কুক একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের রাগটাকে কন্ট্রোল করে ইয়নজুনের দিকে তাকিয়ে বলে, ছোট মা, আমি তোমাকে বলিনি যে আমি তেকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করবো? তাহলে তোমরা কোন সাহসে ওকে অন্য ছেলের হাতে তুলে দিতে চাচ্ছিলে বলো আমাকে? আই এম সরি জাঙ্কুক, বাট আমি চাইনি যে এই সংসারটা ভেঙে যাক, তার জন্য আমি এইসব করছিলাম। হোয়াট? সংসার ভেঙে যাবে মানে? ইয়নজুন ভাবি, তুমি এটা কি বলছো? হ্যাঁ, জাঙ্কুক যখন আমাকে বলেছিল যে সে তেইকে ভালোবাসে, আমি অনেকটাই খুশি হয়েছি, কারণ আমারও খুব ইচ্ছা ছিল যে তেইকে আমি জাঙ্কুকের সাথেই বিয়ে দেবো। কিন্তু আমার সব ইচ্ছে ভেঙে যায় যখন আমি জিন ভাবিকে একটি কথা জিজ্ঞেস করি। আমি যখন জিন ভাবিকে জিজ্ঞেস করেছিলাম যে তার কেমন মেয়ে পছন্দ জাঙ্কুকের জন্য, সে বলেছিল উচ্চ শিক্ষিত, সুন্দর এবং ধনী পরিবারের একটি মেয়ের সাথে জাঙ্কুকের বিয়ে দিতে চান। এটা শুনে আমার মনটা ভেঙে যায়। আর আমি মনে মনে ভাবি যে ওই কথাটা আমি জিন ভাবিকে বলবো না, এবং এটার জন্য আমাদের সংসার ভেঙেও যেতে পারে। জিন ভাবির সাথে আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়, তাই আমি এইসব করেছিলাম। জাঙ্কুক রেগে জিনের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে জিন গিয়ে ইয়নজুনের দু বাহু চেপে ধরে তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, তেই কি ধনী না, তেই কি সুন্দর না, আর উচ্চশিক্ষিত? তের বয়স তো ছোট। তার জন্য আমি বলেছি তেই পড়াশোনা করার পর আমি জাঙ্কুককে তের হাতে তুলে দেব। আমার জাঙ্কুক যে তেইকে ভালোবাসে এটা আমি জানি, খুব আগে থেকেই জানি। তুই কি ভেবে বসে আছিস ইয়নজুন? ইয়নজুন অবাক হয়ে জিনের দিকে তাকিয়ে থাকে। এবার জাঙ্কুক আর কিছু না বলেই তেইকে হাত ধরে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। কেউ আর আটকায় না। ইয়নোর ফ্যামিলিরাও চলে যায়। ইয়নজুন তো বসে বসে কান্না করতে থাকে। সে সবাইকে এতটা ভুল বুঝেছে। অপরদিকে সুবিনও ইয়নজুনকেই বকছে, কারণ সে ইয়নজুনের পাল্লায় পড়ে তার মেয়েকে একটি ভুল মানুষের হাতে তুলে দিচ্ছিল। ভুল মানুষ বলতে মানে যাকে তার মেয়ে কখনো ভালোবাসতে পারবে না। এই তো গাড়িতে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। জাঙ্কুক তেকে সান্ত্বনা দিতেই ব্যস্ত। এক হাতে গাড়ি চালাচ্ছে তো আরেক হাতে তেকে আগলে রেখেছে। যেন জাঙ্কুক ভাই, আমি অনেক ভয় পেয়ে গেছি। আমি মনে করছিলাম ওরা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। এইসব কথা ভেবে জাঙ্কুকতেই তো আরও হাওমাও করে কেঁদে দেয়। জাঙ্কুক তার এক হাত দিয়ে তেকে আগলে জড়িয়ে বসে আছে। সে কোনোভাবেই তেকে শান্ত করতে পারছে না। হঠাৎ করেই গাড়িটা থামে এসে কাজী অফিসের সামনে। তেই বাহিরে তাকিয়ে কাজী অফিস দেখে কিছুটা অবাক হয়, কিন্তু কিছু বলে না। জাঙ্কুক বাহিরে এসে অপর সাইড থেকে তেইকে নামে কাজী অফিসের ভেতরে যায়। তেই আর জাঙ্কুক ভিতরে গিয়ে দেখে জাঙ্কুকের কিছু ফ্রেন্ড, মূলত তারাও জাঙ্কুকের বিজনেস পার্টনার, দাঁড়িয়ে আছে। সব ঠিক হয়েছে? জাঙ্কুক আর তার ফ্রেন্ডরা মিলে কাগজের বিষয় নিয়ে কথাবার্তা বলছিল, এবং তেই তো হতভম্বের মতো জাঙ্কুক এবং তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এইসব?
টাইম স্কিপ। কিছুক্ষণের মধ্যেই তে আর জাঙ্কুকের বিয়ে হয়ে যায়। তে কিছু বলে না, কারণ সে যে জাঙ্কুককে ছাড়া থাকতে পারবে না সেটা সে কিছুক্ষণ আগে উপলব্ধি করেছে। বিয়ে কমপ্লিট হওয়ার পর জাঙ্কুক তার পকেট থেকে একটি আংটি বের করে তের হাতে পরিয়ে দেয় এবং তার আংটির উপর একটি কিস দেয়। এখন জাঙ্কুকের অ্যাপার্টমেন্টে তেই জাঙ্কুকের রুমে বধূ সেজে বসে আছে। এই কিছু ঘন্টার মধ্যে সব কিছু পাল্টে গিয়েছে। তেইকে জাঙ্কুকের এক ফ্রেন্ডের ওয়াইফ সুন্দর করে শাড়ি গহনা পরে রেডি করে জাঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে গেছে। কিছুক্ষণ পর জাঙ্কুক হাতে কিছু ব্যাগ নিয়ে রুমে ঢুকে দেখেতেই চুপচাপ বেডের উপর বসে আছে। সে কিছু না বলে চুপচাপ তের পাশে গিয়ে বসে। জাঙ্কুককে দেখেতেই তার ঘোমটাটা উঠিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তেই জাঙ্কুককে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তার হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয় এবং বলে, নে, আমি জানি তুই এসব ড্রেস পরে থাকতে পারিস না, এখানে তোর জন্য কমফোর্টেবল কিছু ড্রেস আছে, যা ফ্রেশ হয়ে আয়। এই কথা শুনে তের মুখে অনেকটা হাসি ফুটে ওঠে। সে এতক্ষণ অনেকটাই বিরক্ত হচ্ছিল শাড়ি এইসব পরে। সে এক লাফে উঠে যায় এবং জাঙ্কুকের গালে টুক করে একটি কিস করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। জানো আমার এসব খুব বিরক্ত লাগছিল। ভাইয়া নামটি শুনেই জাঙ্কুকের মুখ থেকে হাসি উড়ে যায়। সে তের দিকে রাগে চোখ করে তাকায়। তুই এখনো তোর সাইয়াকে ভাইয়া বলে ডাকবি? হেই, তোর শরম লজ্জা বলতে কিছু নাই, আমি তোর হাজব্যান্ড। তেই সরি, ভুলে গেছিলাম। আচ্ছা কুকি, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি থাকো। এটা বলেই তেই দৌড়ে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক তেইকে দৌড়াতে দেখেই বুঝতে পারছে যে তেই কতটা বিরক্ত ছিল এইসব ড্রেস পরে। জাঙ্কুক একটা হাসি দেয় তেইয়ের এই বাচ্চামো দেখে। তেই যে কতটা বাচ্চা সেটা একমাত্র জাঙ্কুকই জানে। সে জাঙ্কুক তেইকে একদম পুতুলের মতো ট্রিট করে। কিছুক্ষণ পর তেই ফ্রেশ হয়ে বাইরে আসে। সে একটি গেঞ্জি এবং একটি শর্ট প্যান্ট পরেছিল, যেটা সে সবসময় পরে থাকে। সে এসেই জাঙ্কুকের পাশে বসে। জাঙ্কুক একটি তোয়াল নিয়ে তেল কোমরের নিচ পর্যন্ত বড় বড় চুলগুলো মুছে দিতে থাকে। চুল মোছা শেষ হলে জাঙ্কুক তেইকে তার দিকে ফেরায় এবং পাশে থাকা ব্যাগ থেকে কিছু জিনিস বের করে। তেই লক্ষ্য করে দেখে জিনিসগুলো একটি ব্রেসলেট, একটি লকেট এবং একজোড়া কানের দুল। তেই জাঙ্কুকের দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জাঙ্কুক একটি মুচকি হাসি দিয়ে সব কিছুই তেইকে পরিয়ে দেয়। নে, তোর জন্যই সব কিছু। তোকে হাতের চুড়ি দিলাম না কেন জানিস? কারণ আমি জানি তুই যে কীভাবে ঘুমাস, তোর হাত পা কীভাবে ছুড়িস। তোকে চুড়ি দিলে তুই আমাকে চুড়ির বাড়ি দিয়ে মেরে ফেলবি, তার জন্য তোকে চুড়ি দিলাম না। ব্রেসলেটই তোর জন্য ঠিক আছে। আর নাকফুলটা তোকে না পড়লেই বেশি সুন্দর লাগবে। জানি নাকফুলটা মেয়েদের সৌন্দর্য, তাও তোকে আমি দিলাম না। তোকে ব্যথা পেতে হবে না, যেহেতু তুই এখনও নাক ফোরাসনি। এসব কথা শুনে তেই হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সে গাল ফুলেই বসে থাকে। তেইর এই গাল ফোলানো দেখে জাঙ্কুক তো অট্টহাসি হেসে দেয়। জাঙ্কুককে হাসতে দেখে তেই উঠে যেতে নিলে জাঙ্কুক এক টানে তেইকে তার কোলে বসায় এবং তেইর কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে তেইকে নিশাল কণ্ঠে বলে, তেই, আমি জানি তুই অনেক ছোট, বাট স্টিল তুই আমাকে তোকে ভালোবাসার একটা সুযোগ দে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মানে আমি তো তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, তাহলে এই ভালোবাসা ও ভালোবাসা নয় রে গাধি, তুই দেখবি। তেই হ্যাঁ বা না কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক তেই ঠোঁট জোড়া দখল করে নেয় এবং পরের দিন সকালবেলা তেই আর জাঙ্কুক তাদের বাসায় যায়। আসলে রাতের বেলায় তারা সব ঘটনা তাদের ফ্যামিলিকে জানিয়েছিল। তাদের ফ্যামিলি অনেকটাই হ্যাপি ছিল। টাইম স্কিপ। আজকে তেইর 17তম জন্মদিন। বাড়িতে ধুমধাম করে একটি পার্টির আয়োজন করা হয়েছে। পার্টিতে সবাই এসেছে, তেইর ফ্রেন্ড, জাঙ্কুকের ফ্রেন্ড সবাই এসেছে। তেই তো মহা খুশি এবং সবার কাছে এটা ওটা চেয়েই তো বেড়াচ্ছে, কারণ সে একমাত্র মেয়ে ওই ফ্যামিলির। সে যা চাবে তাই পাবে এটা সে জানে, তার জন্য সে চেয়েই সবার কাছে বেড়াচ্ছে। জাঙ্কুক তেইর বার্থডে পার্টি নিয়ে অনেকটাই ব্যস্ত, তবে মিনিটে তেইকে এসে দেখে যাচ্ছে যে সে কী করছে। তার খেয়াল তাকে তো রাখতেই হবে, তার বাচ্চা বসে। সব খাওয়া দাওয়ার পর কেক কাটার আয়োজন করা হয়। তেই সময়মতো কেক কেটে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে। জাঙ্কুক তেইর পাশেই দাঁড়িয়েছিল। তেই তো এক প্রকার লাফাচ্ছিল আর জাঙ্কুক বারবার তেইকে এসব করতে নিষেধ করছিল, যদি সে ব্যথা পায়। কিন্তু তেইকে আর কারো শোনার পাত্রী। তেই লাফাচ্ছিল, হঠাৎ করে তার মাথাটা ঘুরে যায়।
সে জাঙ্কুককে ধরতে যাবে তার আগেই তার সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় এবং সে সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যায়। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেইকে ধরে বসে। তেই এই তেই, ওর দেখ, মজা করিস না, আমার এসব পছন্দ না। তেই, এই তেই। এবার তো সবাই অনেক চিন্তিত হয়েছে। জাঙ্কুকের চোখ তো ভিজে এসেছে, সে তেইকে কোনোভাবেই ব্যথা পেতে দেখতে পারে না, সেখানে তেই তো অজ্ঞান হয়ে গিয়েছে। পাশ কাটিয়ে জাঙ্কুকের একটি ফ্রেন্ড যে ডাক্তার, সে এসে তেইকে চেক আপ করে। কিছুক্ষণ চেক আপের পর তার মুখে একচেলতে হাসি ফুটে ওঠে। সে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জাঙ্কুক ব্রাদার, কংগ্রাচুলেশনস, তোমার ওয়াইফ তো প্রেগনেন্ট। এটা শুনে সবাই অবাক হয়, আবার সবাই খুশিও হয়, কিন্তু জাঙ্কুকের মনে একটি ভয় ঢুকে যায়, কারণ তের বয়স অনেক কম। বাট জাঙ্কুক যেহেতু ওর বয়স অনেকটাই কম, তার জন্য ওর প্রতি একটি বিশেষ যত্ন নিতে হবে, না হলে বেবি আর ওর দুজনেরই ক্ষতি হতে পারে। জাঙ্কুক মন দিয়ে তার ডক্টর ফ্রেন্ডের কথাগুলো শুনছিল। সব শোনার পর সে তেইকে কোলে তুলে ওর রুমে নিয়ে যায় এবং বেডে নিয়ে শুয়ে দেয়। কিছুক্ষণ পর তের জ্ঞান ফেরে। সে নিচের দিকে তাকিয়ে দেখে তার ড্রেস চেঞ্জ। হ্যাঁ, জাঙ্কুক তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। সে বেডের মধ্যে ঢালান দিয়ে বসে। তখন জাঙ্কুক কিছু খাবার নিয়ে তার রুমে প্রবেশ করে। রুমে এসে সে তের পাশে বসে তেইকে জড়িয়ে ধরে এবং কান্না করতে করতে তেইকে তার প্রেগনেন্সির কথাটা বলে। তেই তো মহা খুশি। সে উঠে লাফাতে যাবে, তার আগে জাঙ্কুক তাকে ধরে বসে এবং একটি ধমক দেয়। তেই, ডক্টর বলেছে তোমাকে অনেক সাবধানে থাকতে হবে, তাই লাফালাফি আজকে থেকে বন্ধ, আর বাহিরের খাবার তো একদমই বন্ধ। ডক্টর বলেছে তুমি আর তোমার বেবিকে সুস্থ রাখার জন্য সম্পূর্ণ ঘরোয়া খাবার খেতে এবং লাফালাফি কম করতে, যেহেতু তোমার বয়সটা অনেকই কম। ঠিক আছে, বাট আমি চকলেট এসব ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে আমি আগেই বলে দিলাম। জাঙ্কুক আর কিছু বলে না। সে জানে তের চকলেট জান প্রাণ, সে চকলেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। দিনে চকলেট না খেলে যেন সে মরেই যাবে, এই অবস্থা হইতে। তার জন্য তেরকে সে সবসময় চকলেট হাবি যাবে এসব এনে দেয়। বাট প্রেগনেন্সির সময় এসব জাঙ্কুক এসব ভাবতে ভাবতে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। 2 বছর পর জাঙ্কুকের একটি ছেলে সন্তান হয়েছে। তারা তার নাম রেখেছে ভিকুক। ভিকুক দেখতে জাঙ্কুকের মতো এবং জাঙ্কুক পাগল হলেও অভ্যাসগুলো হয়েছে একদম তের মতো। যেমন ভিকুক তের মতোই চকলেট পাগল, চকলেট ছাড়া সে আর কিছু বুঝেই না, দিনে তার চকলেট লাগবেই। এটা নিয়ে তেই আর ভিকুকের মধ্যে এখনও অনেক যুদ্ধ হয়। অপরদিকে তের বয়স 19 হলেও বাচ্চা মোটা তের এখনও যায়নি। সন্ধ্যায় RM, সুবিন আর জাঙ্কুক একসাথে বাসায় ফিরে অফিস থেকে। বাসায় ঢুকতেই দেখে ভিকুক এবং তেই দুইজনই হাউমাউ করে কান্না করছে। আসলে ভিকুক তেইয়ের চকলেটগুলো সবগুলো খেয়ে ফেলেছে, তার জন্য তেই ভিকুককে বকা দিয়েছে এবং ইয়ঞ্জুন মানে তেইয়ের মা ভিকুককে বকা দেওয়ার জন্য তেইকে বকা দিয়েছে। এই জন্যই দুজনেই কান্না করছে। ভিকুক তেইয়ের বকা একদমই সহ্য করতে পারে না, সে প্রচণ্ড আহ্লাদী। আরে কি হয়েছে আমার জান পাখিগুলো, কান্না করছে কেন তারা? ভিকুক এবং তেই সুবিন আর আরমকে দেখে আরও জোরে জোরে কান্না করতে থাকে। তারা তো অবাক হয়ে যায় যে কী হয়েছে। অপরদিকে জিন তো ইয়ঞ্জুনকে বকেই যাচ্ছে। তারা তাদের কাছে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তারা এই চকলেটের বিষয়টা তাদের কাছে বলে। জাঙ্কুক এসব শুনে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সে চুপ করে ভিকুকের কাছে যায় এবং তাকে কোলে তুলে নেয়। বাবা দেখো, আমি একটু চকলেট খেয়েছি বলে আমাকে বকেছে দাদা ভাই। না না ভাই, সত্যি অনেক বকেছে, আমি মার সাথে কথা বলবো। শয়তান ছেলে, আমি তোকে এমনি বকেছি? তুই নিজেরটা খেয়েছিস, আমার ভাগেরটা কেন খেয়েছিস? হ্যাঁ, জানিস না আমার চকলেট কতটা পছন্দের? বাট বাবা তো ওটুকুলো আমার জন্য এনেছিল। হ্যাঁ, তোর বাবা এনেছি, তবে তোর জন্য একা এনেছি নাকি? আমার জন্য তো এনেছি, তুই খাবি কেন? হ্যাঁ বাবা, বড় বাবা দেখো আমার সবগুলো চকলেট খেয়ে ফেলেছে। এবার RM আর সুবিন তো তেইকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। ভিকুক তো জাঙ্কুকের কুলে গিয়ে শান্ত হয়ে গিয়েছে। উফ, আমি যে তোদেরকে কি নিয়ে কী করবো আর পারছি না আমি। তেই উপরে উঠে বস। আর ভিকুক বাবা চলো যাই, আমি তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছি, তুমি এগুলো খাবে চলো। তেই তো জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চকলেটগুলো শুধু ভিকুকের জন্য এনেছি, সে যে কান্না করছে সেটা ওর চোখেই পড়ছে না। সে মনে মনে ভাবে, কুকের বাচ্চা, তুই তোর ছেলে নিয়ে থাক, তুই যদি আমার কাছে এসেছিস তোর খবর আছে, দেখি তুই ছেলে নিয়ে কতক্ষণ থাকতে পারিস। কি এমন বড় বড় চোখ করে হা করে তাকিয়েছিস কেন? যা উঠে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খাবো। ভিকু বাবা চলো যাই, তোমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছি আমি। ইয়ে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ।
আমি এবার মামাকে কিচ্ছু দেবো না, মামাকে কিচ্ছু দেবো না, মামা অনেক বাজে, একটা চকলেটও দেবো না আমি তোমাকে। ভিকু খুশি হয়ে জাঙ্কুকের গালে একটি কিস করে এবং তার গলা জড়িয়ে ধরে। জাঙ্কুক একটি মুচকি হাসি দিয়ে তাকে নিয়ে রুমে যেতে থাকে। অপরদিকে তেই তো অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। সে সুবিনা আরিমের দিকে তাকায়। আরে মা, তুমি মন খারাপ করো না, এই দেখো আমরা দুজন মিলে কতগুলো চকলেট নিয়ে এসেছি, নাও। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ বড় বাবা।